বীরভূমের নাকি প্রবাদে আছে চাষিরা মরেছে ধানে বানে আর টানে। কারণ ধান চাষ করতে গিয়ে হয় প্লাবনে গাছ নষ্ট হয়, তো নয়তো বা জলের অভাবে ধান চাষ দুঃসাধ্য হয়ে পড়ে। তাই ধান চাষের পাশাপাশি এবার কলা চাষে মন দিয়েছেন বীরভূম জেলার লাভপুর ব্লকের কালিকাপুরের সংস্কৃতি বাহিনীর গুরুকুল নাট্য আশ্রম। যারা গেছে এই আশ্রমের মোট ১৩ বিঘা জমি রয়েছে। সেই জমিতে কিছুটা অংশ বিলুপ্তপ্রায় ধান চাষ করেন এবং বাকি অংশে বিকল্প চাষ করে থাকেন আশ্রমের নাট্যশিল্পীরা। তার মধ্যে রয়েছে কলা চাষ। এই চাষ থেকে প্রতি বছরই লক্ষাধিক টাকা রোজগার হয় বলেও জানিয়েছেন কৃষক উজ্জ্বল মুখোপাধ্যায়। আমরা এখানে ১৩ বিঘা জায়গা জুড়ে বীরভূম সংস্কৃতি বাহিনী একটি কৃষ্টির মিলন ক্ষেত্র তৈরি করেছি। এখানে যারা চাষবাস করে সবাই নাট্যকর্মী, নাটকের শিল্পী, এবং তার সাথে সাথে চাষবাস কিছু ধান এবং যে ধানগুলো হারিয়ে যাওয়া বীজের ধান সেইগুলোই আমরা মূলত চাষ করি, এবং একটা বড় অংশ জুড়ে আমরা কলা চাষ করছি। কলা চাষে পরিচর্যা করতে হলে খুব একটা পরিশ্রম করতে হয় না। এছাড়া কলা চাষে মোটামুটি সারা বছরও প্রতিফলন পাওয়া যায়। এই আশ্রমে যে সকল চাষ করা হয় সেই সকল চাষের ক্ষেত্রে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করাও হয় না। পুরো চাষ হয়ে থাকে জৈব সারের ওপর। চারা লাগানোর আগে গর্তে জৈব সার দিতে হয় বলে জানিয়েছেন কৃষকেরা। কলা চাষ ছাড়াও অন্যান্য ফল সবজির চাষও করা হয়। কলা খুব লাভজনক একটা, কারণ কলাতে সার বা পরিচর্যা অনেক কম লাগে, জলের সমস্যা কলাতে। বছরে ১ লক্ষ টাকা, মানে কলার সাথে মোচা থোর এগুলো ধরলে বছরে ১ লক্ষ টাকার মতো আয় আমাদের কলা চাষে হয়। আমরা এই গোটা যে ১৩ বিঘা জায়গা, এই নাট্য আশ্রম, এইটা সম্পূর্ণভাবে রাসায়নিক সার মুক্ত এবং রাসায়নিক কীটনাশক মুক্ত একটা জায়গা করেছি। আমাদের কোনো ফসলেই, শুধু কলা নয়, আমরা ড্রাগন ফ্রুট লাগিয়েছি, একটু বিকল্প চাষের কথা ভাবছি, কিছু সবজি আছে, সেগুলোতে কোনোটাতেই আমরা কোনো রাসায়নিক সার দিই না। এমনকি কলা যে জাগ দেওয়া, সেই ক্ষেত্রেও আমরা কোনো বিষক্রিয়া বা বিষপ্রয়োগ করি না। সার বলতে আমরা এখানে সাধারণত আমরা মানে জৈব সার দিয়েই কিন্তু চাষ করি, মানে গোবর সার আনি। হ্যাঁ, প্রথমে কলা যখন আমরা লাগিয়েছিলাম তখন ওই গর্ততেও কিন্তু গোবর সার দিয়েছিলাম, পরেও কিন্তু আমরা ওই গোবর সার দিয়েই কিন্তু এটা মূলত কিন্তু চাষ করে থাকি। কলা চাষে শ্রমিক কম লাগে, সারা বছরই কলা চাষ থেকে আয় হয় বলে জানিয়েছেন কৃষক তুফান চন্দ্র কুঙ্গার। এই চাষে খরচের পরিমাণও অনেকটাই কম। ধান যখন পোঁতা হয় তখন একসঙ্গে কিন্তু প্রচুর লোক লাগে, আবার ঠিক কাটার সময়ও লাগে। কিন্তু আমাদের এই কলা চাষে কি লোক লাগে ঠিকই, বা অনেক লোক কম লাগে, এবং সেটা কিন্তু সারা বছর ধরেই লাগে, অল্প 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 করে। একটা ব্যাপার হচ্ছে যে আমি সব সময়, মানে কলা ধরুন সারা বছরই হয়, সেই হিসাবে আমি সারা বছরই কিন্তু আয় করতে পারি। যেমন ধান গমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে তো আমার ধান উঠবে, সেটা না হয়ে আমি সারা বছরই কিন্তু এর থেকে আয় করতে পারি, এরকম একটা ব্যাপার কিন্তু থেকে যায়। বছরে ধরুন আমরা এখানে ৪ বিঘে মতো কলা চাষ করেছি, বছরে মোটামুটি ১ লক্ষ টাকার কাছাকাছি মোটামুটি কিন্তু আয় হয়। হ্যাঁ, এর থেকে কিছু খরচ আছে ঠিকই, সেটা কিন্তু খুব যে বিরাট তা কিন্তু নয়। স্বর্গের আপেল নামে অভিহিত করা হয় কলাকে। কলা গাছের বিভিন্ন অংশ যেমন ফল, ছদ্মকাণ্ড, মোচা ইত্যাদি খাদ্য হিসেবে পরিগণ্য হয়। এছাড়াও কলা গাছের অনেক অংশ বস্ত্রশিল্প, কাগজ শিল্প, কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়। কলাতে রয়েছে ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ফাইবার ও পর্যাপ্ত পরিমাণে শর্করা, যা শরীরে পুষ্টির যোগান দেয়, উচ্চ রক্তচাপ, স্নায়ুর সমস্যা, হার্টের সমস্যা থেকে রক্ষা করে। শুধু তাই নয়, বিয়ের শুভানুষ্ঠানেও কলা ভূমিকা অপরিসীম। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।